আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সুন্দরবন কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিরত বিপিএড কোর্সের শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাস। আজকে আপনাদের সামনে আমি কামরুজ্জামান কমিউনিকেটিভ ইংলিশ এর উপরে একটি মডেল কোশ্চেন দেখানোর চেষ্টা করব। ইতিপূর্বে আপনাদের সাথে এভাবে ক্লাস নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো আজকের এই ক্লাসে আমরা কমিউনিকেটিভ ইংলিশের পরীক্ষা পদ্ধতি, তার প্রশ্ন, প্রশ্নের ধরন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করব। এমডি ওবায়দুল্লাহ, শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এমডি ওবায়দুল্লাহ, শুনতে পাচ্ছেন আমার কথা? তো আমরা এখানে যে সাবজেক্টটা দেখছি, এটা কারিগরি বোর্ডের অধীনে। এই কোর্সটির নাম হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ বিপিএড। এই বিপিএড কোর্সের সাবজেক্ট সাবজেক্টের নাম হচ্ছে এখানে কমিউনিকেটিভ ইংলিশ। কিন্তু ফাইন আর্টস এবং আইসিটি ডিপার্টমেন্টে এই ইংরেজিটার নাম দেওয়া হয়েছে বিজনেস ইংলিশ। এবং বিজনেস ইংলিশ ও কমিউনিকেটিভ ইংলিশের পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। তো আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি, এক্সাম মেথড। এক্সাম মেথডের মধ্যে আমরা 7টি কলাম দেখতে পাচ্ছি। এখানে আমরা নাম্বার 1, অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে আমাদের মার্কস 5। ক্লাস টেস্ট ফর লিচেনিং। লিচেনিং এই অপশনে আমাদের নাম্বার 2 তে দেখা যাচ্ছে, এখানে মার্কস হচ্ছে 6। নাম্বার 3, ক্লাস টেস্ট স্পিকিং। এটাও ক্লাসের মধ্যে আপনাদের হওয়ার কথা, এটা হচ্ছে 4 নাম্বার। এবং নাম্বার 4, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট, আপনাদের যে অ্যাসাইনমেন্ট ক্লাসে লিখতে দেওয়া হয়, এই অ্যাসাইনমেন্টের উপরে 5 মার্কস। নাম্বার 5, মিড টার্ম এক্সাম। এখানে 20 এবং ফাইনাল এক্সাম 60, যেটা আপনাদের আগত পরীক্ষা মেবি 19 মেতে শুরু হতে যাচ্ছে। তো আমরা এখন যে বিষয়টা আলোচনা করব, এটা হচ্ছে ফাইনাল এক্সাম সম্পর্কে, এবং এখানে আপনাদের নাম্বার থাকবে 60। বাট আপনাদের কারিগরি ডিপার্টমেন্টের ফাইন আর্টস এবং আইসিটি তে কিন্তু এখানে ফাইনাল এক্সামে 30 মার্কস থাকে, অর্থাৎ 30 মার্কস থাকে। আপনাদের কমিউনিকেটিভ ইংলিশ এই নামে বিপিএড কোর্সের যে ইংলিশ সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে আমরা মার্কস দেখবো 60। এখানে ওভারঅল কিন্তু আপনাদের 100 মার্কস। এই 100 মার্কসের উপরেই মূলত আজকে আগামী যে পরীক্ষা, এই পরীক্ষা 100 মার্কসের উপরেই অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে একটা মডেল কোশ্চেন দেখছি। এই কোশ্চেনটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করব। তো এই মডেল কোশ্চেনটি যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের প্রশ্নের মেথড সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাবো, আশা করা যায়। তো আগেই বলে দিচ্ছি যে আপনাদের কারিগরি ডিপার্টমেন্টের 3টা কোর্সে 1 বছর মেয়াদি 3টা কোর্সের সাথে ইংলিশের সম্পৃক্ততা আছে। নাম্বার 1, ফাইন আর্টস। সেখানে কিন্তু নামকরণ করা হয়েছে বিজনেস ইংলিশ ফাইন আর্টসে। সেখানে মার্কস দেওয়া হয়েছে, আমরা কি বলছি এখানে, ফাইন আর্টস।
ফাইন আর্টসে কিন্তু এখানে মার্কস দেওয়া হয়েছে 30 ফাইনালে। এরপরে হচ্ছে এখানে নামকরণ করা হয়েছে, এই ইংলিশটা হচ্ছে বিজনেস ইংলিশ, মার্কস 30। আইসিটি ডিপার্টমেন্টে এটাকেও কিন্তু নামকরণ করা হয়েছে বিজনেস ইংলিশ, এখানেও মার্কস আছে 30। বাট বুঝতে পারছি না, সমস্যা হচ্ছে, বুঝতে পারছে ওরা? এখানে আমাদের, আমরা এখন যে কোর্সের সাথে ক্লাস করছি এটা হলো বিপিএড। এই বিপিএড প্রোগ্রামে এখানে নামকরণ করা হয়েছে ইংলিশটাকে কমিউনিকেটিভ ইংলিশ, এবং এখানে মার্কস কিন্তু 60। আমরা যে প্রশ্নের ধরনটা দেখেছি ইতিপূর্বে, এই যে বিজনেস ইংলিশের প্রশ্নের ধরন এবং কমিউনিকেটিভ ইংলিশের প্রশ্নের ধরনটা সম্পূর্ণ ভিন্ন। এটা আমাদের ভিন্ন, এবং এই বিপিএডটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এখানে বিপিএডটা আমাদের 7 মার্কস, 7% থাকবে, এবং কোশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা দেখব। ফাইন আর্টসের যে বিজনেস ইংলিশ, এখানে 30 30 করে নাম্বার দেওয়া হয়েছে, আর আমাদের কমিউনিকেটিভ ইংলিশে কিন্তু এখানে 60 মার্কস ফাইনালে। বাকি 40 মার্কসটা হচ্ছে আমরা আপনাদের প্র্যাকটিক্যাল এবং ক্লাস টেস্টের উপরে দিয়ে দেবো। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিপিএড কমিউনিকেটিভ ইংলিশ। সঙ্গত কারণে আমরা ফাইন আর্টস এবং আইসিটি বিজনেস ইংলিশটাকে আমরা এখান থেকে রিলেট করে দিলাম। তো আমরা আলোচনা করব বিপিএড এর ইংলিশ এবং তার এক্সাম মেথড সম্পর্কে আমরা কথা বলবো। তো এখানে আমরা একটা মডেল কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেখেন আপনারা, মডেল কোশ্চেন 1। তবে আগেই বলে নিই যে আপনাদের যে মডেলটা এখানে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স রয়েছে, এই এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং টু শো দ্য মডেল ডিপেন্ডিং অন মাই ওন এক্সপিরিয়েন্স। এটা আমি চেষ্টা করছি, বিকজ ইতিপূর্বে কিন্তু এই কোর্সের উপরে কমিউনিকেটিভ ইংলিশের আলোকে কোনো পরীক্ষা এবং প্রশ্ন তৈরি করা হয়নি। এই হচ্ছে ফার্স্ট টাইম টু ইউ দিস সাবজেক্ট। সঙ্গত কারণে এই সাবজেক্টের প্রশ্ন প্রণয়ন যে পদ্ধতি, সাবজেক্টের প্রশ্নের যে মেথড, এটা আশা করা যায় অনুরূপ হবে, বাট কিন্তু নির্ভর করবে এটা প্রশ্ন নির্মাতার উপরে। তো আমরা টোটাল বাংলাদেশের মধ্য থেকে অনেক কলেজের শিক্ষকদেরকে নির্বাচন করা হয় প্রশ্ন করতে। সেখানে আমাদের কলেজ থেকেও আমরা প্রশ্নপত্র পাঠিয়েছি কারিগরি বোর্ডে, এবং এই আলোকে এই প্রশ্নপত্র পাঠানো হয়েছে। সেখানে মডারেশন বোর্ডের মাধ্যমে এই প্রশ্নটাকে সিলেক্ট করা হবে। তো সেই প্রশ্নের মেথডটা আমরা দেখবো, যেটা কিন্তু আবারও বলছি বিজনেস ইংলিশ এবং কমিউনিকেটিভ ইংলিশে সম্পূর্ণ একেবারে কি বলা যায় যে ফুললি ডিফারেন্ট বিটুইন দ্য টু কোর্স, বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ। তো কমিউনিকেটিভ ইংলিশের যে প্রশ্নের মেথডটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যাসেজ এখানে রয়েছে, একটা প্যাসেজ আমি এখানে রেখেছি। এই প্যাসেজের আলোকে নিম্নোক্ত ভাবে এই প্রশ্নগুলো করা হয়। তো আমরা প্যাসেজটা এখানে দিয়েছি যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড আনসার দ্য কোশ্চেনস বিলো। প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, যে এই যে আমরা যে জিনিসটাকে এখন আমরা সিলেক্ট করছি, এখানে কিন্তু লাস্টে 1 থেকে 6, 1 to 6, এই
1 নাম্বার প্রশ্ন থেকে 6 নাম্বার প্রশ্ন পর্যন্ত আপনাদের এই প্যাসেজের আলোকে হতে পারে, অথবা 1 থেকে আমি বলছি যে পর 1 2 3 অর্থাৎ 3 পর্যন্ত আপনার প্রশ্নটা প্যাসেজের আলোকে থাকতে পারে। এই দুইটা ভাবে কিন্তু প্রশ্নটা তৈরি হতে পারে। আমরা প্যাসেজটা এখন করব না, অল্প সময় ক্লাস। আমি এই ক্লাসটা নেওয়ার পরেই আপনাদের গ্রুপে এটা পিডিএফ আকারে পাঠিয়ে দেব। আপনারা এই প্রশ্নপত্রটা বাসায় একটু ট্রাই করবেন বুঝার। আমি যতদূর পারি এখন এই ক্লাসে আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করব। তো এবং আরো একটা বিষয় বলে দিই যে আপনাদের এই প্রশ্নের আলোকে, প্রশ্নের মেথডটা দেখলে আপনারা বুঝবেন যে সাজেশন করার মতো আসলে তেমন কিছু এখানে নাই। সো আমরা একটা ডিরেকশন, একটা নির্দেশনা আপনাদেরকে দিতে পারবো, যে নির্দেশনার আলোকে, যে নির্দেশনাকে ফলো করলে আপনারা মোটামুটি পরীক্ষার একটা প্রস্তুতি নিতে পারবেন। তো এটা দেখলেই আমরা বুঝবো, এবং সাজেশনের ব্যাপারে ক্লাসের পরে আমরা কথা বলার চেষ্টা করব। তো ক্লাসের পরে এটা আপনাদের গ্রুপে আমি সেন্ড করব, এটা দেখবেন। প্লাস মিনিমাম কোনো সাজেশন যদি সম্ভব হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে সে সাজেশনটা আগামীকালকের মধ্যে হয়তো 1 বা 2টা প্রশ্নের সাজেশন করা যাবে, সেটাও আমি সেন্ড করার চেষ্টা করব, এবং আগামীকাল না হলে পরশু একটা ক্লাস আপনাদেরকে নেওয়ার চেষ্টা করব তার আলোকে। নাম্বার 2 হচ্ছে, এ সাবজেক্টের পাশাপাশি মধ্যবর্তী পর্যায়ে আমি বলছি আরো একটা সাবজেক্ট আমি আপনাদেরকে আপনাদের একটা সাবজেক্টের দায়িত্ব আমি গ্রহণ করেছি। বাট সে সাবজেক্টটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, এবং এই ফুড অ্যান্ড নিউট্রিশন এর সাজেশন এবং উত্তরপত্র, সাজেশন এবং অ্যান্সার শিট চেষ্টা করব একীভূতভাবে আগামী কালকে না পারলেও আগামী পরশুদিন আমি এই কোর্স অর্থাৎ ফুড অ্যান্ড নিউট্রিশন এই কোর্সের একটা সাজেশন কমপ্লিট এবং উত্তরপত্র আমি আপনাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা এখন যে বিষয়টা কথা বলবো, এই প্যাসেজের উপরে ভিত্তি করে দেখেন, প্যাসেজটা কিন্তু আমি পড়ছি না, অনেক সময়ের ব্যাপার। এখানে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে আমাদের মাল্টিপল চয়েস রয়েছে। এই মাল্টিপল চয়েসের মধ্যে আমাদের 3টা করে অপশন দেওয়া হয়েছে। এই অপশনের মধ্যে থেকে হুইচ ইজ কারেক্ট অ্যামং দা 3, 3টার মধ্যে কোনটা কারেক্ট, এটাকে আমাদের ট্রাই টু আইডেন্টিফাই দা রাইট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এটা আমরা চেষ্টা করবো এখান থেকে খুঁজে বের করার। তো এখানে আমরা আছে, আমাদের যে প্রথম প্রশ্নটা করা হয়েছে, চিলড্রেন হু প্র্যাকটিস স্পোর্টস, শিশুরা যারা নাকি প্র্যাকটিস করে, অনুশীলন করে স্পোর্টস, খেলাকে অনুসরণ করে। নাম্বার 1 আর মোর লাইকলি টু আন্ডারস্ট্যান্ড why something cannot be done. We tend to reinforce the social abilities of the team. C, know more about their own self-esteem than children who don't. এখানে এই 3টা অপশন কিন্তু আমাদের দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা এই যে এমসিকিউ প্রশ্নের মধ্যে 3টা করে অল্টারনেটিভস দেওয়া হয়েছে, অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে একটা কারেক্ট করা হবে। এবং এখানে 5টা এমসিকিউ প্রশ্ন আমরা নিয়ে আসছি, এবং এই প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু আমি এখানে দেখেন, এই যে অ্যান্সার গুলো আমি দিয়ে দিয়েছি, এই যে অ্যান্সার নাম্বার 1, নাম্বার 2 এ কোনো অ্যান্সার নাই, নাম্বার 3 তে আছে, নাম্বার 4 এ অ্যান্সার আছে, নাম্বার 5 এ নাই, নাম্বার 6 এবং 7, এখানেও 7 6 এ একটা অ্যান্সার শিট আছে, 7 নাই। তো এই নিচে এসে আপনারা এটাকে অ্যান্সার গুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাদের প্রশ্নের ধরনটা জাস্ট এরকমই হয়। তো এখানে কিন্তু আমরা চিলড্রেন, শিশুরা হু প্র্যাকটিস স্পোর্টস আর মোর লাইকলি টু আন্ডারস্ট্যান্ড হোয়াই সামথিং ক্যান নট বি ডান, এটাকে আমরা উত্তর হিসেবে সিলেক্ট করেছি। এবং কেন, কি জন্য এটাকে আমরা উত্তর হিসেবে সিলেক্ট করেছি, এটা আইডেন্টিফাই করা সম্ভব when we read the pages, যখন আমরা এই প্যাসেজটা উদ্ধার করব। সো প্যাসেজ আমাদেরকে প্রমাণ করবে, the passage shows that the most appealing subject for each question is A,
That is, are more likely. Children who practice sports are more likely to understand why something cannot be done. It's eligible for this question. It's appropriate in this gap. So এটাকে আমরা উত্তর হিসেবে স্টেট করব. When we try to understand the meaning of these alternatives, then we can select the right one. তো আমরা সকলে চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর বুঝে এর সঠিক এই প্রশ্নগুলোর অর্থ বুঝে এর সঠিক উত্তরটাকে খুঁজে বের করার চেষ্টা করব. এভাবে আমরা বি, সি এবং ডি ও ই এই পাঁচটা যে এমসিকিউ রয়েছে, এই 5 এমসিকিউ কে আমরা বুঝে এর প্রশ্নগুলোর আহ বাংলা অর্থাৎ মিনিংটা বুঝে আমরা সঠিক প্রশ্নগুলো এখানে ইনসার্ট করার চেষ্টা করব. আপনারা প্রশ্নপত্রের যে উত্তর আমি নিজে দিয়েছি, অ্যান্সার শিট দিয়েছি, অ্যান্সার শিটের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন. তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রথমে আমাদের প্যাসেজের আলোকে এমসিকিউ থাকবে, অর্থাৎ একটা প্যাসেজ থাকবে এবং প্যাসেজের আলোকে এমসিকিউ থাকবে. এখানে কিন্তু জানার বিষয় যে এমসিকিউ প্রকৃতপক্ষে, সরি, প্যাসেজ প্রকৃতপক্ষে কোনো সিলেকশন করা আদৌ সম্ভব না. কারণ আপনাদের যে সিলেবাস, এই সিলেবাসটা আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো, কিন্তু হোয়াটসঅ্যাপে দিলে এত বড় সিলেবাস, এটা আসলে একবার দেখলে মনে হবে যে একটা অনেক বড় ব্যাপার. তো আমরা এখানে যে বিষয়টা দেখছি যে এমসিকিউ থেকে আমাদের মার্কস থাকবে কত, 5 মার্কস. এটা কিন্তু পরিবর্তন এবং পরিবর্ধন হতে পারে. তো 5 মার্কস থাকবে আমাদের এমসিকিউ থেকে. এরপরে নাম্বার 2 হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন. এখানে 3 or 5, তবে বিবি 3 এখানে 3টা প্রশ্ন থাকতে পারে. এখানে আমাদের 2 করে মার্কস আছে, 2 মার্কস. 3টা কোশ্চেনে আমাদের নাম্বার হচ্ছে 6. তো এখানে আমরা 3টা প্রশ্ন সিলেক্ট করেছি. এ নাম্বারে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, হেলথ জিনিসটা কি, এর উত্তর আপনাদেরকে লিখতে হবে. তো এটা বেশ সহজ জিনিস. আপনারা আপনাদের জ্ঞানের উপরে ভিত্তি করে, ডিপেন্ডিং অন ইউর ওন নলেজ, ট্রাই টু রাইট ডাউন দা অ্যান্সার অফ দিস কোশ্চেন. এই কোশ্চেন গুলোর অর্থ আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজের নলেজের উপরে ভিত্তি করে এই অ্যান্সারটাকে ফাইন্ড আউট করার এবং লেখার চেষ্টা করবেন. তো আমরা এখানে দেখছি নাম্বার এ, হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, হেলথ জিনিসটা কি. নাম্বার বি, এক্সপ্লেইন ইন ব্রিফ, সংক্ষেপে ব্যাখ্যা করো, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই সকল সুখের মূল. এটা অতি সংক্ষেপে জাস্ট 2 মার্কসের উপযোগী করে আপনাদেরকে লেখার চেষ্টা করতে হবে এবং মোটামুটি অল্প কথায় আপনাদেরকে এর অর্থটা বোঝানোর চেষ্টা করলেই আমার মনে হয় এটা যথেষ্ট হয়ে যাবে. নাম্বার সি, এক্সপ্লেইন ইন ব্রিফ দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস ওয়ান দ্য চিলড্রেন, ইম্পর্টেন্স অফ স্পোর্টস ওয়ান দ্য চিলড্রেন, শিশুদের উপরে এই যে স্পোর্টস এর প্রভাবটা কেমন, এই বিষয় সম্পর্কে এখানে লিখতে হবে আপনাদের. এগুলো অত্যন্ত সহজ, ইজ ভেরি ইজি, অনেক ইজি কিন্তু এটা লেখা. এবং আপনারা যারা এখানে অধ্যয়ন করছেন তারা সবাই, মনে হয় সবাই মাস্টার ডিগ্রি হোল্ডার. তো এখানে আমরা এরকম একটা প্রশ্ন পাবো, অর্থাৎ 2 নাম্বার কোশ্চেনে আমরা এই যে প্রশ্ন থাকবে কিছু 3টা অথবা 5টা, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে এই প্যাসেজের আলোকে. তো নাম্বার 3, এখানে একটা কুইজ গুলো আমরা দেখতে পাচ্ছি. তো আমি আগেই বলে নিই, যেহেতু প্রথম এবং শেষ ক্লাস বলা যেতে পারে, যে এখানে যে গ্যাপ ফিলিংটা রয়েছে আমাদের উইথ গুলো, আমরা দিয়েছি উইথ গুলো, বাট এখানে কিন্তু উইথ গুলো আসতে পারে, উইদাউট গুলো আসতে পারে. এখানে মার্কস 10 যদি উইথ গুলো এবং উইদাউট গুলো উভয়ই সম্পৃক্ত করা হয়, অর্থাৎ উইথ অ্যান্ড উইদাউট দুটোকেই যদি সিলেক্ট করা হয় এখানে, তাহলে কিন্তু নাম্বার থাকবে 5 করে 10, অর্থাৎ 5 5 10. একটা উইথ গ্রুপ থাকবে, একটা উইদাউট গ্রুপ. তো আমরা এখানে দেখছি যে 1 থেকে 3 অথবা 1 থেকে 6 এই প্যাসেজের আলোকে প্রশ্ন থাকতে পারে, আবার 1 থেকে 2ও থাকতে পারে. বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে এই প্রশ্নপত্র
কারিগরি বোর্ডে বিজনেস ইংলিশ অথবা কমিউনিকেটিভ ইংলিশের উপরে হয়েছে। তো আমি একটা মেথড এখানে তুলে ধরলাম। এখানে কিন্তু প্যাসেজ থেকে আমরা জাস্ট তিনটা কি বলা যায়, 3 দাগ পর্যন্ত, 1 2 3 অর্থাৎ 3 দাগ পর্যন্ত আমরা প্যাসেজের আলোকে এখানে প্রশ্ন করেছি। তো এখানে উইথ ক্লু যেটা রয়েছে, আমরা চেষ্টা করব এই উইথ ক্লুর যে বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে অর্থাৎ ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো অর্থ করার। এই ওয়ার্ড গুলো অর্থ করার পরে আমরা চেষ্টা করব এই প্যাসেজটা অন্তত পক্ষে 1 2 বার পড়ার পরে এর টোটাল একটা সারমর্ম সামারাইজ নিচে উপলব্ধি করার পরে আমরা উপর থেকে এই ওয়ার্ড গুলো আমরা গ্যাবে ইনসার্ট করার চেষ্টা করব। যখন দেখব যে এই শব্দগুলো যুক্ত হয়েছে, তখন দেখব, তখনই দেখা যাবে যে সেন্টেন্স গুলো অর্থ পাওয়া হয়েছে। যদি এই ওয়ার্ড গুলো যথাযথ স্থানে সম্পৃক্ত করা সম্ভব না হয়, তখন কিন্তু এর অর্থের মধ্যে অর্থাৎ মিনিং এর মধ্যে একটা ভেদ সৃষ্টি হবে। সঙ্গত কারণে আগে আমরা চেষ্টা করব ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস ওয়ার্ড অ্যান্ড দেন উই ইনসার্ট in this gap depending on the meaning of this sentence and try to appropriate the meaning of this sentence by inserting the word in the gap. So আমরা এখানে দেখছি যে বেশ কিছু ওয়ার্ড এখানে কিন্তু আছে। নাম্বার 1 হচ্ছে ইসেনশিয়াল, এটা অত্যাবশ্যক, প্রপার, উপযুক্ত। নাম্বার 3 হচ্ছে মাইন্ড, মানে মন বা মনে রাখা যায় বলি, হাইজিন, স্বাস্থ্যসম্মত, ফ্রি, মুক্ত, প্র্যাকটিস, অনুশীলন করা বা অনুশীলন, সোসাইটি, সমাজ, সাউন্ড, নিরাপদ, ওয়েলথ, সম্পদ, এবং হ্যাপি, সুখ। তো এখানে বেশ কিছু গ্যাপ রয়েছে। আপনারা এখান থেকে গ্যাপ গুলো কি বলা যায় যে ফিল আপ করার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে আপনাদের যে অ্যান্সার শিটটা দিয়েছি, এই অ্যান্সার শিটে কিন্তু আমি কি করেছি, কি বলা যায় যে উত্তরটা অর্থাৎ আমি সিলেক্ট করে দিয়েছি। দেখেন এখানে নিচে কিন্তু অ্যান্সার শিট রয়েছে, ফাইনান্স, 10th ব্যাচ, অফিসিয়াল গ্রুপ। আচ্ছা, তো এখানে আমরা যে বিষয়টা দেখছি যে হেলথ ইজ ওয়েলথ, হেলথটা কি প্রকৃতপক্ষে আসলে সম্পদ। We should be eager to keep good health. Good health means sound. Good health means, good health এর অর্থ কি, ফ্রি ফ্রম ডিজিজ। এটা হচ্ছে ডিজিজ থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে গুড হেলথ। ইট নিডস, এটা প্রয়োজন। ইট নিডস, এটা কিসের জন্য প্রয়োজন? তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখছি, ইট নিডস, এটা প্রয়োজন কিন্তু প্রপার ফাংশনিং অফ অল অর্গানস। প্রপার ফাংশনিং শব্দের অর্থ হলো যথোপযুক্ত কার্যকারণ অফ অল অর্গানস, সব অর্গানগুলোর যথোপযুক্ত কার্যকারণটাই হচ্ছে কার্যকারণের জন্য এই জিনিসটা প্রয়োজন, গুড হেলথ প্রয়োজন। অর্থাৎ গুড হেলথটা মূলত প্রকৃতপক্ষে প্রয়োজন আমাদের শরীরের মধ্যে যতগুলো অর্গান রয়েছে, সব অর্গানগুলোর যথাযথ ব্যবহারের জন্য এটা কিন্তু প্রয়োজন। তো এভাবে আমরা চেষ্টা করব এই উইথগুলো, এই কি বলা যায় যে প্যাসেজটাকে পূর্ণ করার এবং এটার অর্থটাকে আমরা বোঝার চেষ্টা করব। এরপর আমরা যে বিষয়টা দেখছি নাম্বার 4, পরে আছে কমপ্লিটিং দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং, যেটা আমরা 9 10 বোধহয় করেছি, ইন্টারে আছে, 9 10 ও মেবি আছে, আমি জানি না। তো এখানে কমপ্লিটিং সেন্টেন্সের একটা অংশ থাকবে দিয়া এখানে, অবশিষ্ট অংশ অর্থাৎ রেস্ট অফ দ্য পার্ট আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ফিল আপ, ইউ হ্যাভ টু ফিল আপ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশটাকে আপনার পূর্ণ করতে হবে, ডিপেন্ডিং অন দ্য অন ইউর ওন নলেজ, অ্যান্ড ট্রাই টু দ্য সেন্টেন্স মিনিংফুল অ্যান্ড অ্যাপিয়ালিং। আপনাকে চেষ্টা করতে হবে এই সেন্টেন্সটাকে মিনিংফুল করার এবং অত্যন্ত আবেদনযোগ্য করার, আপনার জ্ঞানের উপরে ভিত্তি করে। এবং এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, অর্থটাকে অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে। অর্থ, গ্রামাটিক্যাল দিকটাকে যেমন গ্রামাটিক্যাল দিকটাকে যেমন প্রিফার করতে হবে, তার থেকে বেশি অর্থের উপরে গুরুত্ব আরোপ করতে হবে। বাট এখানে বেশ কিছু রুলস রয়েছে, অর্থাৎ সেন্টেন্স গুলো আমরা এখানে সিলেক্ট করেছি, এই সেন্টেন্স গুলো আমরা কিন্তু এর উত্তরটা করে চেষ্টা করব, উত্তরটা এখানে ব্যবহার করে চেষ্টা করব যে এটা অর্থবহ হয়েছে কিনা। যদি সেন্টেন্স, if the sentence is not created the meaningful, then
it must be regarded as a wrong position, or if the sentence is stated as a meaningful statement, then the sentence must be regarded as a soluble অর্থাৎ solution, এটাকে আমরা সলিউশন হিসেবে ধরে নেব এবং এটা অ্যাপিলিং হবে। তো ইউ হ্যাড বেটার, এখানে আমরা একটা সেন্টেন্স পেয়েছি ইউ হ্যাড বেটার। তো ইউ হ্যাড বেটার এর পরে অর্থাৎ পরবর্তী যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা আমরা সেন্টেন্সের অংশ, পার্ট অফ দ্য সেন্টেন্স বা সেন্টেন্স দিয়ে আমরা এটাকে ফিল আপ করার চেষ্টা করি। তো আমরা জানি উই নো দ্যাট হ্যাড বেটার, আফটার হ্যাড বেটার, অর্থাৎ হ্যাড বেটার এর পরে আমরা ভার্ব ওয়ান প্লাস আদার্স দিয়ে এটাকে আমরা পূর্ণ করবো। তো মনে রাখতে হবে যে হ্যাড বেটার এর পরে সর্বদা ভার্ব ওয়ান ব্যবহার করবো। যে ভার্বটা এখানে আসবে এই ভার্বটাকে আমরা ভার্ব ওয়ান ব্যবহার করবো। তো আমরা এখানে নির্দেশিকার মধ্যে কিন্তু আলটিমেটলি দিয়ে দিয়েছি, দেখেন হ্যাড বেটার, এখানে আমরা একটা দেখছি যে হ্যাড বেটার প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম। এখানে আপনারা একটু খেয়াল করেন হ্যাড বেটার এর পরে কিন্তু আমরা ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে দিয়েছি এবং আপনার এই যে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম হ্যাড বেটার এর পরে, প্রেজেন্ট ফর্ম শুধু ব্যবহার করলেই হবে না, বরং কি করতে হবে, এটাকে অবশ্যই অর্থবহ এবং লিসেনার যেন আপনার বক্তব্যটা কমপ্লিটলি অনুধাবন করতে পারে, বুঝতে পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অর্থাৎ একজন লিসেনার সে যেন আপনার বক্তব্যটা অনুধাবন করতে পারে। তো হ্যাড বেটার প্লাস ভাব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমরা কিন্তু লিভ দ্য প্লেস এখানে ব্যবহার করেছি, লিভ দ্য প্লেস। তাহলে আমরা চেষ্টা করি এটাকে আমরা এখানে ইনসার্ট করে আমরা এখানে এটাকে ইনসার্ট করি, দেখি কি অবস্থা ঘটে। তাহলে আমরা দেখি ইউ শুড হ্যাড, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার এই জায়গাটা ছেড়ে যাওয়া ভালো ছিল। তো আমরা যদি লিভ দ্য প্লেস ব্যবহার না করি, ইফ ইউ নট ইউজ দিস পজিশন লিভ দ্য প্লেস, আমরা উইল ট্রাই টু দ্য আদার ওয়ান, যদি আমরা অন্য কিছু এখানে ইনসার্ট করার চেষ্টা করি তখন আমরা দেখবো সেন্টেন্সটি কেমন হয়। ইউ হ্যাড বেটার গো দেয়ার, গো দেয়ার তোমার ভালো ছিল সেখানে যাওয়া। ইউ হ্যাড বেটার রিড দ্য বুক, তোমার বইটা পড়া বরং ভালো ছিল। এই ধরনের অর্থ প্রকাশ যে কোনো শব্দ বা শব্দ, যে কোনো শব্দ সমষ্টি অর্থাৎ পার্ট সেন্টেন্স আমরা ব্যবহার এখানে করতে পারি। তবে মনে রাখতে হবে যে অবশ্যই আমাদের সর্বাবস্থায় সেন্টেন্সের অর্থটা অর্থবহ মাস্ট বি মিনিংফুল অফ দ্য সেন্টেন্স ডিপেন্ডিং অন দা অন ইউর ওন নলেজ বেসড অন দা গ্রামাটিক্যাল সলিউশন। গ্রামাটিক্যাল সলিউশনের উপরে ভিত্তি করে আপনার জ্ঞানের আলোকে আপনাকে অবশ্যই অর্থবহ একটি বাক্যাংশ এখানে ব্যবহার করে টোটাল সেন্টেন্সটাকে আপনার লিচেনারের কাছে উপস্থাপন করতে হবে। আচ্ছা, বি উইদাউট রিডিং মোর, এখানে আরো একটা অপশন দেখা যাচ্ছে। এভাবে আমরা এভরিবডি লাভস ইট বিকজ অফ হিজ, আর একটা অপশন দেখতে পাচ্ছি নাম্বার 2 তে দেয়ার ইজ নো মাদার বাট লাভস এর চাইল্ড, এরকম ধরনের অনেক নাকি আমরা ব্যবহার করতে পারি, মাদার উইল বি নার্সিং হিম টিল। তো এই ধরনের বেশ কিছু কমপ্লিটিং আমরা এখানে দেখিয়েছি এবং সব কমপ্লিটিং গুলো রুলস কিন্তু আমি এখানে অ্যাড করে এটাকে সলিউশন করার চেষ্টা করেছি। দেখেন উইদাউট প্লাস ভার্ব আইএনজি প্লাস মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স, উইদাউট যখন আমরা ব্যবহার করব when we use this word in the sentence, then we will add the verb one plus ing plus meaningful, and the sentence is stated as a meaningful. তো আমরা এটাকে তখন মিনিংফুল করার চেষ্টা করব কখন, যখন উইদাউট ব্যবহার করব তখন ভার্ব ওয়ান প্লাস আইএনজি এবং মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স হিসেবে এটাকে আমরা ক্রিয়েট করব। এরপরে আমরা সিতে দেখছি বিকজ অফ, অ্যাকাউন্ট অফ, ওয়েন টু, ডিউ টু, মিনিংফুল ওয়ার্ড ওয়ার সেন্টেন্সেস। এভাবে আমরা বিকজ অফ এর অবযুক্ত সেন্টেন্সটাকে আমরা সলিউশন করার চেষ্টা করব। টিল বা আনটিল কেও একইভাবে আমরা এখানে সম্পৃক্ত করেছি। তো এরপর আমরা যে বিষয়টা দেখবো এখানে দেখেন একটা সাবস্টিটিউশন টেবল রয়েছে, সাবস্টিটিউশন টেবল।
তো এই সাবস্টিটিউশন টেবলে কিন্তু এটা আপনারা ক্লাস 8 থেকে না, মানে এই ক্লাস 6 থেকে, 5 6 বা 3 থেকে মনে হয় এরকম ধরনের টেবিল এর সাথে আপনারা পরিচিত। তো এই টেবিলগুলো সম্ভবত আপনাদের একটা আসতে পারে। এই টেবিলটা কিন্তু আপনাদের স্পোর্টস এর উপরেই, অর্থাৎ বিপিএড এর আলোকে, বিপিএড এর কোনো থিমের আলোকে এরকম ধরনের একটা টেবিল তৈরি করে দিতে পারে। এখানে আমরা সেলফ কনফিডেন্স এর উপরে একটা টেবিল দিয়েছি। এই টেবিলটা আপনারা চেষ্টা করবেন এটা সলিউশন করার। সহজ একটা টেবিল এখানে দেওয়া হয়েছে, সেলফ কনফিডেন্স। এখানে আমাদের প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখেছি সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, এরপরে তারপরে দ্য ল্যাক অফ ডিটারমিনেশন, তারপরে সাকসেস উইদাউট সেলফ কনফিডেন্স, এরকম ধরনের বেশ কিছু তথ্য পাবো। তো আমরা কিছু তথ্য এখানে সম্পৃক্ত করেছি। এই টেবিলটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন। যদি সমস্যা হয় তাহলে then you will contact with me and I will try to help you after evening. তো আমি তখন চেষ্টা করবো আপনাদেরকে এটা হেল্প করার, আপনারা এটা সলিউশন করার চেষ্টা করবেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 6 একটা লেটার। এই লেটারটা কিন্তু আপনাদের ফর্মাল লেটার, অর্থাৎ অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা, তো আজকে বোধ হয় আর ক্লাস সম্ভব হবে না, কারণ সময় শেষ হয়ে গেছে। আমরা আগামী পরশু দিন নেক্সট ক্লাস আগামী পরশু দিন আমি চেষ্টা করবো এটাকে ব্রেক করার এবং আরো একটা মডেল আপনাদের সামনে উপস্থাপন করার। এবং এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কমিউনিকেটিভ ইংলিশ সম্পর্কে, আপনারা হোয়াটসঅ্যাপে অফিস থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। এবং আগামী পরশু দিন আমি ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টের উপরে একটা সাজেশন এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি এই যে ইংলিশ কোর্সটা রয়েছে, ইংলিশ কোর্সের মেবি দুইটা অপশন, একটা আছে এখানে কম্পোজিশন, শর্ট কম্পোজিশন, এবং আর একটা আছে ফর্মাল লেটার। এই দুটোর উপরে একটা সংক্ষিপ্ত ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো বিষয়ের উপরে কিন্তু সাজেশন করা কোনো অবস্থাতে সম্ভব হবে না, কারণ বিষয়গুলো আপনাকে কিন্তু আপনাদেরকে আমি অনুধাবন করা, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, অর্থাৎ প্রশ্নটা কোন আলোকে প্রকৃত করতে হবে। তবে মনে রাখতে হবে যে প্যাসেজটা কিন্তু প্রকৃতপক্ষে পিপিএড কোর্সের আলোকেই কোনো প্যাসেজ প্রশ্নকর্তা অর্থাৎ প্রশ্নকারী, প্রশ্ন প্রণয়নকারী এখানে সম্পৃক্ত করবে বিপিএড এর আলোকে, অর্থাৎ বিপিএড এর থিমের আলোকে। আমি যেমন আজকে বুদ্ধিত্বের উপরে দিয়েছি, এরকম ধরনের কোন একটা খেলোয়াড়ের জীবনে আসতে পারে, কোন একটা খেলার কি বলা যায় যে খেলা সম্পর্কে আসতে পারে, এরকম ধরনের বিভিন্ন তথ্যবহ বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে এই বিষয়গুলো মানে প্যাসেজ আকারে আসতে পারে। আমরা সকলে ট্রাই করব এটাকে বুঝি উত্তর দেওয়ার, এবং নেক্সট ক্লাসে আমরা সকলে যোগদান করবো ইনশাআল্লাহ। তো আজকে সকলকে সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালাম আলাইকুম। আপনাদের কোনো সমস্যা থাকলে আমি কন্ট্যাক্ট করবেন। এই পর্যন্ত ক্লাস।